আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের প্রেসিডেন্টকে কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। বলেছেন, ইরান যদি কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়ায় তাহলে আমি ইরানের প্রেসিডেন্টকে ধরে এনে ফাঁসি দেব। বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৩ নারীসহ নিহত ৫। যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নেবে গ্রিনল্যান্ড। কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ আটক ১৫০ অবৈধ অভিবাসী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকার বিরোধী গণ আন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি এমন কিছু করে আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব। বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প বলেন, তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে আর এখন ফাঁসির কথা বলছে। তাহলে দেখা যাক এর পরিণতি তাদের জন্য কেমন হয়। এই সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন। সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেন। ভাষণে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের বার্তার পুনরাবৃত্তি করে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে। তিনি আরও বলেন, ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা কত তা এখনও স্পষ্ট নয়। গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৩ নারীসহ নিহত ৫। শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে মঙ্গলবার গাজায় ৩ নারীসহ অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এছাড়া শীতজনিত কারণে শিশু ও বয়স্কদের মধ্যে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ২ নারী, ১ কিশোরী ও ১ পুরুষ রয়েছেন। এছাড়া ঠান্ডাজনিত কারণে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ১ বছরের একটি শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। এর আগের রাতে একই কারণে আরও ২ শিশুর মৃত্যু হয়। ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় বসবাসের পরিস্থিতি চরম আকারে পৌঁছেছে। গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সংস্থাগুলো বলছে, শীতকালীন ঝড় মোকাবিলার মতো পর্যাপ্ত আশ্রয়ের অভাব রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার শত শত তাঁবু ও অস্থায়ী আশ্রয় ঝড়ে উড়ে গেছে কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল শিফা হাসপাতালের তথ্যমতে, গাজা সিটির উপকূলীয় এলাকায় একটি ৮ মিটার উঁচু দেয়াল ধসে একটি তাঁবুর উপর পড়ে একই পরিবারের ৩ জন নিহত হন। তারা হলেন ৭২ বছর বয়সী মোহাম্মদ হামুদা, তার ১৫ বছর বয়সী নাতনি ও পুত্রবধূ। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। গাজা সিটির পশ্চিম অংশে দেয়াল ধসে আরও ১ নারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নেবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের টানাপোড়েনের মধ্যে দ্ব্যর্থহীন অবস্থান জানালেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেছেন, এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে হয় তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের সঙ্গে কোপেনহেগেনে এক যৌথ সংবাদ সম্মেলনে নিলসেন এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নতুন করে সামনে আনার পর এটিই গ্রিনল্যান্ডের কোনো শীর্ষ প্রতিনিধির সবচেয়ে শক্ত অবস্থান বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির। ট্রাম্প দাবি করে আসছেন, রাশিয়া ও চীনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন। হোয়াইট হাউসের পক্ষ থেকে দ্বীপটি কেনার প্রস্তাবের কথা বলা হলেও প্রয়োজনের শক্তি প্রয়োগের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি। এ বিষয়ে জানাবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিলসেনের মন্তব্য নিয়ে বলেন,
এটা তাদের সমস্যা, আমি তার সঙ্গে একমত নই। এটা তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে এর কৌশলগত গুরুত্ব অনেক। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা ও আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচল পর্যবেক্ষণে দ্বীপটির ভূমিকা গুরুত্বপূর্ণ। কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ আটক ১৫০ অবৈধ অভিবাসী। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ অন্তত ১৫০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে নগরীর চৌকিট ও জালান ক্লাং লামা এলাকায় অবৈধ বসবাস ও কর্মসংস্থানের চিত্র উঠে এসেছে। ইমিগ্রেশন সূত্র জানায়, রাজধানীর চৌকিট এলাকায় একটি পুরনো অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৭৯ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৩ জন নারী রয়েছেন। ইমিগ্রেশনের উপমহাপরিচালক অপারেশন দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানটি গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত হয়। সংশ্লিষ্ট এলাকাটি দীর্ঘদিন ধরেই অবৈধ অভিবাসীদের হটস্পট হিসেবে চিহ্নিত ছিল। আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে। আটকদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ২৫ জন বাংলাদেশ, ১০ জন নেপাল, ২ জন ভারত, ২ জন পাকিস্তান এবং ১ জন মিয়ানমারের নাগরিক। তিনি জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসী ও তাদের আশ্রয়দাতা নিয়োগকর্তাদের বিরুদ্ধে 360 ডিগ্রি কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না।